শরীয়তপুর জেলার জেলা প্রশাসক আছেন, জেলা পরিষদ প্রশাসক। অর্থাৎ আমি বোঝাতে চেয়েছি, আমরা কিন্তু সবাই এই জায়গাটা অ্যাড্রেস করতে ভুল করছি। তার মধ্যে একটা হচ্ছে জেলা প্রশাসক, আরেকজন হচ্ছেন জেলা পরিষদ প্রশাসক। এই দুটিকে যাতে আমরা মিলিয়ে না ফেলি। জেলা প্রশাসক ডিসি হিসেবে আপনারা ছিলেন, আর জেলা পরিষদ প্রশাসক জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন নির্বাচিত আঙ্গিকে। সেখানে নির্বাচিত চেয়ারম্যান না থাকার ফলে প্রশাসক নিযুক্ত করা হয়েছে। দুজনই আছেন এই এলাকার অত্যন্ত জনপ্রিয় মেম্বার অফ পার্লামেন্ট সাইদ আহমেদ এমপি, আমরা তাকে আসলাম ভাই হিসেবে চিনি। আরেকজন এখানে থাকার কথা ছিল, দেশের বাইরে হঠাৎ চলে যাওয়ায় উপস্থিত হননি, তিনি হচ্ছেন নুরুদ্দিন অপু। তিনি আমার খুবই ঘনিষ্ঠ জন। তিনি সারা বাংলাদেশেই তার একটা রাজনৈতিক প্রজ্ঞার নিদর্শন ইতিমধ্যে রেখেছেন। বাংলাদেশের জাতীয়তাবাদী দলের রাজনীতি এবং রাজনৈতিক প্রজ্ঞার একটা স্থপতি আমি বলি সেই নুরুদ্দিন অপু। তিনি এখানে উপস্থিত হতে পারেননি দেশের বাইরে, হঠাৎ করে চলে যাওয়ার কারণে। আর আছেন এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজীব হাসান, টুকর ছাত্র নেতা, এখন স্বেচ্ছাসেবক দলের নেতৃত্ব দিচ্ছেন এবং এই মন্ত্রণালয়ে সেতু মন্ত্রণালয়ে তিনি দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী। আর আছেন আপনারা যারা আমার সামনে ঘনিষ্ঠ আছেন, তারা হচ্ছেন এই এলাকার সচেতন নাগরিক, যারা এলাকার উন্নয়ন চান, জনগণের সাথে থাকেন এবং জনগণের আকাঙ্ক্ষা ধারণ করে সেই জন অধিকার প্রতিষ্ঠা করবার জন্য কাজ করছেন। কেউ রাজনৈতিক অবয়বে, কেউ সামাজিক সংগঠনের আড়ালে, কেউ তার যার যার অবস্থান থেকে। সবাইকে শুভেচ্ছা। প্রতিমন্ত্রী রাজীব আহমেদ ইতিমধ্যে উল্লেখ করেছেন, আমাদের আসলে কষ্ট হচ্ছে অ্যাড্রেস করতে যে আমরা এই ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানটা যে অবয়বে হওয়া উচিত ছিল তার থেকে অনেকটা পলিটিক্যাল শেপে চলেছে। তো দোষের না, কিন্তু না হলে ভালো হতো। কারণ পলিটিক্স যারা যান করেন এবং যুক্ত আছেন তারাও এই সমাজের অংশ, তাদেরও জানার সুযোগ আছে, উপস্থিত হওয়ার সুযোগ আছে, দেখার সুযোগ আছে, কন্ট্রিবিউশন করার দায়িত্ব রয়েছে, এটা সঠিক। কিন্তু আমরা সেটাকে পলিটিক্যাল অবয়বে যখন আনছি, সেটা আমার কাছে মনে হচ্ছে প্রতিমন্ত্রী যেটা উল্লেখ করেছেন যে এটার একটা আনুষ্ঠানিক যে বিধিবিধান আছে তাতে কিছুটা বিচ্যুতি হচ্ছে। আমরা রাজনীতি, সরকার, জনগণ এর মধ্যে একটা সেতু বন্ধন করতে চাই, কিন্তু একাকার হতে চাই না। একাকারটা কোনো কোনো সময় কল্যাণকর না, কিন্তু যার যার অবস্থান থেকে সেতু বন্ধন থাকাটা কল্যাণকর। মানে ব্রিজ হবে, কানেক্টেড হবে, কিন্তু একাকার হয়ে যাবে না, সেটা খুব দরকার। আমি আশা করি যারা কষ্ট করে আজকের অনুষ্ঠানে এসেছেন, বিশেষ করে এলাকার সংগ্রামী নেতা, 17 বছর জেল খেটেছেন, জুলুম করেছেন, শিকার হয়েছেন, প্রতিবাদ করেছেন, প্রতিরোধ করেছেন, ফ্যাসিবাদের পতন ঘটিয়েছেন, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করেছেন, তাদের অবদান আছে, আমি স্বীকার করছি, কৃতজ্ঞ জাতি। কিন্তু জাতি আরো কৃতজ্ঞ আপনাদের কাছে যখন আপনারা এই পরিমিতি বোধটা বজায় রাখবেন। তখন হবেন আপনারা জাতির শ্রেষ্ঠ সন্তান। যখন রাজনীতি তখন রাজনীতি, যখন রাষ্ট্র ব্যবস্থাপনা তখন রাষ্ট্র ব্যবস্থাপনা, যখন প্রতিবাদ প্রতিরোধ দরকার তখন সক্রিয়, যখন জনগণের সাথে একাকার হয়ে জনমত গঠনের দায়িত্ব পালন করবেন তখন হচ্ছেন সমাজকর্মী অথবা জনগণের বন্ধু। এই ভ্যারিয়েশনটা আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে, করতে হবে। তখনই কিন্তু জাতীয়তাবাদী দলের রাজনীতি প্রতিষ্ঠিত হবে, প্রসারিত হবে এবং জনসমর্থন বৃদ্ধি পাবে। এই কাজটি আমাদেরকে বুঝতে হবে এবং করতে হবে। যাই হোক, আমি এখানে আসার পর আপনাদের মেম্বার অফ পার্লামেন্ট সহ রাজনীতিবিদ যারা আছেন
জেলা পরিষদ প্রশাসক এবং জেলা প্রশাসক দুজনের সাথে কথা হয়েছে, অন্যদের সাথে কথা হয়েছে। সবার অভিযোগ এলাকার উন্নয়নের ছোঁয়া খুব একটা গত 18 বছরে প্রতিষ্ঠিত হয়নি। কিন্তু আমরা জানতাম বৃহত্তর ফরিদপুর, বিশেষ করে শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ এবং ফরিদপুর, সেটার ব্যাপক উন্নয়ন হয়েছে, এটা আমরা জানতাম। কিন্তু আমাদের কাছে মনে হয়েছে এখনো পর্যন্ত অবকাঠামো খাত অবহেলিত, জরাজীর্ণতা আছে, মানুষের দুর্ভোগ হচ্ছে, গুরুত্বপূর্ণ সড়কগুলি অকেজো হয়ে পড়ে আছে, অচল হয়ে পড়ে আছে। খুবই দুর্ভাগ্য। অর্থাৎ এই জায়গায় উন্নয়নের নামে অর্থের আত্মসাৎ হয়েছে, অপচয় হয়েছে, দুর্নীতি হয়েছে। দীর্ঘদিন এই নাউডোবা থেকে শুরু করে শরীয়তপুর সদর পর্যন্ত একটা সড়ক নির্মাণ করা যায়নি, আংশিক নির্মিত হয়েছে, বাকি অংশ অবহেলিত অবস্থায় আছে, জনগণ চলাচল করতে পারছে না। আমি জ্ঞাত হলাম, আমি চেষ্টা করছি এবং অদা করছি। কিছুটা ল্যান্ড অ্যাকুইজিশনের সমস্যা রয়েছে, দীর্ঘদিন ধরে সমাধান করা যায়নি। ডিসি মহোদয় এখানে আছেন, তিনি বলেছেন দ্রুততম সময়ের মধ্যে তিনি করবেন, এবং আমি চিফ ইঞ্জিনিয়ার সহ দায়িত্বপ্রাপ্তদের সাথে কথা বলেছি। আমরা দ্রুততম সময়ের মধ্যে এই রাস্তাটি সম্পূর্ণভাবে নির্মাণ করে চলাচলের উপযুক্ত করে দেব। আরেকটি দাবি হয়েছে এই রাস্তাটি যাতে চাঁদপুর হাইওয়ের সাথে বর্ধিত করে যুক্ত করে দেওয়া যায়, সে দাবিও মেম্বার অফ পার্লামেন্ট করেছেন। আমি সেটাকে বিবেচনায় নিয়েছি। আমরা চেষ্টা করব দ্রুততম সময়ের মধ্যে সেটাকে বর্ধিত করে চাঁদপুর মহাসড়ক যাওয়ার, চাঁদপুরে যাওয়ার যে মহাসড়কটি আছে তার সাথে যুক্ত করে দেওয়ার জন্য। রেল মন্ত্রণালয়ের যে রেল লাইনটা এখানে আছে, সেখানে নাকি এই অঞ্চলে কোনো স্টপেজ নাই। যারা করেছেন, আমি মনে করি এই এলাকায় একটা স্টেশন থাকার দরকার ছিল, প্রয়োজন ছিল, তারা স্কিপ করে গিয়েছেন। আমরা এই অঞ্চলে একটি রেল স্টেশন যত্রতত্র করা যায় না, এটা আপনারা জানেন। আন্তনগর ট্রেন হলে একরকম, লোকাল ট্রেন হলে একরকম, কিন্তু যেহেতু এটা একটা জেলা, তার কানেক্টিভিটি যেহেতু রেল লাইনের সাথে আছে, বৃহত্তর মানুষের স্বার্থ বিবেচনা করে, যোগাযোগের প্রয়োজনটা বিবেচনা করে আমরা এখানে একটা ট্রেন স্টেশন করবার জন্য যে প্রক্রিয়া অবলম্বন করা দরকার, যে ইনফ্রাস্ট্রাকচার দরকার, সে ব্যাপারে মনোযোগী থাকবো। আমরা মনে করছি আপনাদের ভোটে নির্বাচিত হয়ে একটি দায়বদ্ধ জনপ্রিয় সরকার বর্তমানে ক্ষমতাসীন আছেন, আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বাংলাদেশের জাতীয়তাবাদী দল সবসময় এদেশের মানুষের পাশে থেকেছে এবং এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজনীতি করেছে, যার ফলে মানুষ যখনই ভোট দেওয়ার সুযোগ পেয়েছে বিএনপিকে নির্বাচিত করে গ্রুপ মেজরিটি দিয়েছে। এটাই হচ্ছে জাতীয়তাবাদী দলের রাজনীতি। জননেতা তারেক রহমান, আপনারা জানেন, এর আগে তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করেছিলেন, যার ফলে গত 17-18 বছর ফ্যাসিবাদী সরকার চেষ্টা করেও এই দলে ভাঙন সৃষ্টি করতে পারেনি, দলকে বিধ্বস্ত করতে পারেনি। কারণ তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করার যে দায়িত্ব আজ থেকে 15 বছর 20 বছর আগে, 20 বছর আগে আমি বলবো, জননেতা তারেক রহমান করেছিলেন, তার সুফল জাতি পেয়েছে, দল পেয়েছে। 17 বছর সংগ্রাম করে তিনি দলকে অবিভক্ত রেখে, ঐক্যবদ্ধ রেখে ফ্যাসিবাদী সরকারকে পতন ঘটাতে সক্ষম হয়েছিলেন, সেই নেতা হচ্ছেন তারেক রহমান। তারপরে ফ্যাসিবাদের পতনের পর আরো বড় চ্যালেঞ্জ, একটা অন্তর্বর্তীকালীন সরকার আসলো, ক্ষমতা প্রলং করার একটা অপচেষ্টা চলছিল। ঠিক সেই সময় আপনাদের অধিকার, অর্থাৎ ভোটের অধিকার প্রতিষ্ঠিত করে একটা গ্রহণযোগ্য নির্বাচন করতে তিনি সক্ষম হয়েছেন। তারপরে সেই নির্বাচন ফেস করে জনগণের রায়ের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ক্ষমতায় আসীন করেছেন আমাদের নেতা জনাব তারেক রহমান। এখন তিনি দায়িত্ব পালন করছেন সরকার পরিচালনার, সাথে আছি আমরা, অর্থাৎ আপনাদেরই প্রতিনিধি, আপনাদেরই সহযোদ্ধারা। অর্থাৎ দায়বদ্ধতা জনগণের প্রতি আমাদের আছে, রাষ্ট্রের প্রতি আমাদের আছে। আস্থা রাখুন, আমাদের সম্পদের সীমাবদ্ধতা আছে,
বিশ্বাস করুন, একটা জড়জন্য অর্থনীতি বাংলাদেশে বিরাজ করছে। মেগা প্রকল্পের নামে লুট হয়েছে, 30 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, 20 লক্ষ কোটি টাকার উপর বৈদেশিক ঋণ রেখে দেওয়া হয়েছে। তার মধ্যে দিয়ে আমাদেরকে রাষ্ট্র পরিচালনা করতে হচ্ছে। 16টি মেগা প্রকল্প, অর্থ ব্যয় হয়ে গিয়েছে, কাজ হয়নি, কন্ট্রাক্টর পালিয়ে গিয়েছে, শুরু করা যাচ্ছে না। এট দ্য সেম টাইম বিদেশি দাতা সংস্থা যারা আছে, যারা আমাদের বন্ধু হিসাবে, সহযোগী হিসাবে বড় বড় প্রকল্পে সাহায্য করত, তাদেরও অনীহা তৈরি হয়েছে গত 18 বছরের দুর্নীতি আর অনানুষ্ঠানিক প্রক্রিয়ার কারণে, অসহযোগিতার কারণে, দুর্বৃত্তায়নের কারণে। দাতা গোষ্ঠীও গত 18 বছর 17 বছর তারা বিরক্ত হয়েছে, তাদেরকেও আমাদেরকে ম্যানেজ করতে হচ্ছে। ব্যাপারটা বুঝবেন আপনারা। বড় প্রকল্পের অর্থ বিশ্ব ব্যাংক নিয়ে যেতে চায়, এডিবি নিয়ে যেতে চায়, জায়গা বন্ধ করে দিতে চায়। আমরা মাত্র 2.5 মাস সরকারে এসেছে, তাদেরকে ম্যানেজ করতে হচ্ছে। কন্ট্রাক্টর পালিয়ে গিয়েছে, বিকল্প ব্যবস্থা করতে হচ্ছে। আভ্যন্তরীণ অর্থের অবস্থা ভালো না, গভর্নমেন্ট ফান্ড থেকে অর্থের যোগান দেওয়া যাচ্ছে না, তার মধ্যে দিয়ে আমাদেরকে কাজ করতে হচ্ছে। অর্থাৎ আপনাদের যথাযথ অর্থ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা নিশ্চিত করবার জন্য সরকার কাজ করছে। আমরা অগ্রাধিকার ভিত্তিতে যে সমস্ত রাস্তার কথা আজকে ফরিদপুরের মেম্বার অফ পার্লামেন্টে উল্লেখ করেছেন, আমি ওয়াদা করছি অগ্রাধিকার ভিত্তিতে সেই সমস্ত প্রকল্প বাস্তবায়ন করা হবে। আপনাদের কিন্তু একটা দায়িত্ব রয়েছে, যারা এখানে রাজনীতি অথবা যারা সমাজের নেতৃত্ব দিচ্ছেন তাদের প্রতি। সেটা হচ্ছে সরকার এবং জনগণের মধ্যে আপনারা ব্রিজ তৈরি করবেন, জনগণের প্রত্যাশা ধারণ করবেন এবং সেই প্রত্যাশা পূরণে সরকারকে সহযোগিতা করবেন, দাবি করবেন, চাপে রাখবেন। এটা আপনাদের দায়িত্ব। আবার সরকার যে কল্যাণকর কাজটি করছে সেটা জনগণের কাছে আপনারা মেসেজ আকারে পৌঁছে দেবেন। এই দুটি কাজ করাই হলো রাজনীতির এখনকার দায়িত্ব। অমক ভাই জিন্দাবাদ, রাজপথ সারি নাই, আপাতত স্থগিত রাখেন। যা শিখেছেন নতুন কিছু শেখার চেষ্টা করেন, সুন্দর করে বলেন। ফ্যামিলি কার্ড মানুষ পাচ্ছে, কৃষক কার্ড মানুষ পাচ্ছে, কৃষক ঋণ মওকুফ হয়েছে, ইমাম, মুয়াজ্জিন, খতিব, পুরোহিত সরকারের কাছ থেকে ভাতা পাচ্ছে। সেটি বলুন, সরকারের কাজ নিয়ে জনগণের কাছে পৌঁছে দিন। যারা এখানে রাজনৈতিক কর্মী উপস্থিত হয়েছেন, মনে রাখবেন আপনারা পার্টির পিলার ঠিক থাকলে ভবন থাকে, কিন্তু পিলারকে জানতে হয় কখন কোন রোল প্লে করতে হয়। আপনাদেরকে সেটা বুঝতে হবে, জানতে হবে। কারণ এই সরকার জনগণের সরকার, এই সরকার আপনাদের সরকার। এই সরকারকে সফল করা আপনাদের আমাদের দায়িত্ব, কারণ এই সরকার দায়িত্ব নিয়েছে গণমানুষের। আমরা সে ব্যাপারে আরো জানবো, বুঝবো, সজাগ থাকবো, সক্রিয় থাকবো। আজকে যে বৃক্ষরোপণ কর্মসূচি আমরা বৃক্ষ লাগিয়েছি, প্রতিমন্ত্রী বলেছেন তিনি দেখবেন আগামী 1 সপ্তাহে কতগুলি গাছ লাগানো হয়েছে। আমার গ্রামের বাড়ি মাঝে মাঝে যেতে হয় এই রাস্তার উপর দিয়ে, বাগেরহাটের মোল্লাহাট। আমি দেখবো কয়টি গাছ বেঁচে আছে। গাছ লাগিয়েছেন, দায়িত্ব শেষ হয়নি। গাছ লাগিয়েছেন, 1 বছর পর গাছ নাই, ওই লাগানোর অর্থ নাই। প্রতিমন্ত্রী দেখবেন কতগুলি গাছ লাগানো হয়েছে, আমি দেখবো 1 বছর পর কতগুলি গাছ জীবিত আছে। অর্থাৎ শুধু আনুষ্ঠানিকতা দিয়ে এই সরকার কাজ করবে না। এই সরকার টেকসই উন্নয়ন চায়, জবাবদিহিমূলক শাসন চায় এবং টেকসই কর্মকাণ্ড অব্যাহত রাখতে চায়, এবং তার অংশ আপনারা। আমি আপনাদের এখানকার যারা রাজনৈতিক নেতৃত্ব আছে, অনেকের সাথে একটু কথা বলার সুযোগ আমার হয়েছে। আমার কাছে মনে হয়েছে যে ভেরি মাচ পরিপক্ক এবং ঘরের অধিকার সচেতন, দায়িত্ব সচেতন। দুটি জিনিস দরকার, অধিকার সচেতন, অধিকারের ব্যাপারে সোচ্চার থাকবেন, আর দায়িত্বের বেলায় নিবেদিত থাকবেন। তাহলেই আমরা একটা সমন্বিত উন্নয়ন দৃশ্যমান করতে পারব। পদ্মা সেতুর আজকে আমরা উন্মোচন করছি, ভিত্তিপ্রস্তর জাদুঘরের। আমাকে যদি বলেন
এই জাদুঘরের কতটা প্রয়োজন ছিল সেটি প্রশ্নের দাবি রাখে। কিন্তু যেহেতু এই প্রকল্প সেতুর সাথে ছিল, এটি বাংলাদেশের যমুনা সেতু আমরা করেছিলাম, পদ্মা সেতুর উদ্যোগও আমরা নিয়েছিলাম। আপনারা জানেন 2002 থেকে 2005 এই পদ্মা সেতু নির্মাণের ফিজিবিলিটি স্টাডি হয়েছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া সরকারের সময়, এবং সেই ফিজিবিলিটি অনুসারে এই মাওয়াতেই অ্যালাইনমেন্ট নির্দিষ্ট করেছিলেন বেগম খালেদা জিয়া। অ্যালাইনমেন্টটা নির্দিষ্ট করেছেন, আবারও বলছি, বেগম খালেদা জিয়ার সরকার, যে এটা মাওয়া দিয়েই যাবে। পরবর্তী সরকার তা বাস্তবায়ন করেছে। অর্থের অপচয় হয়েছে আমি যতটুকু বুঝি, দুর্নীতি হয়েছে আমি যতটুকু দেখেছি, কিন্তু পদ্মা সেতুটা হয়েছে। অর্থের ব্যয় কমানো যেত, আরো স্বচ্ছতার সাথে করা যেত, সেটাই জনগণের দাবি ছিল, করা যায়নি। যারা করতে পারেনি দায়বদ্ধতা তাদের, এবং যারা এখানে অর্থের অপচয় করেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা হওয়ার দাবি রাখে, সেটি চলমান আছে। দ্বিতীয় পদ্মা সেতু করবার জন্য আমাদের অঙ্গীকার রয়েছে নির্বাচন ইশতেহারে, সে ব্যাপারে আমরা অগ্রসর হচ্ছি। দ্বিতীয় যমুনা সেতুর ক্ষেত্রে আমরা অগ্রসর হচ্ছি, বরিশাল ভুলা সেতুর ক্ষেত্রে আমরা অগ্রসর হচ্ছি। আমরা এদেশের ইনফ্রাস্ট্রাকচারকে আন্তর্জাতিক মানের, যেটাকে বলা হয় মাল্টি মডাল সিস্টেমে দাঁড় করানোর চেষ্টা করছি। আপনারা আস্থা রাখুন, নিশ্চয়ই এই সরকার পর্যায়ক্রমে দ্রুততম সময়ের মধ্যে সেটি বাস্তবায়ন করবে। যেহেতু জাদুঘর, এটার প্রয়োজনও আছে একটা জায়গায়, সেটা হচ্ছে আমরা একটা মেগা প্রকল্প করতে গিয়ে কোথায় বাধাগ্রস্ত হয়েছি, কিভাবে সেই চ্যালেঞ্জগুলি ফেস করেছি, কি ক্ষতি হয়েছে, কি সম্ভাবনা আছে, সেটা আগামী প্রজন্মের জানারও দরকার আছে। সেই ক্ষেত্রে আবার যদি বিচার করেন, তাহলে এই জাদুঘরটির একটা আবেদনও রয়েছে। যেহেতু প্রকল্পের সাথে এটা যুক্ত ছিল এবং একটা আবেদনও যেহেতু আছে, যার ফলে এটা বাস্তবায়ন হতে চলেছে। আমি এই ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী সহ, এই প্রশাসক সহ যারা এখানে উপস্থিত আছেন, তাদের নিয়ে আপনাদের কাছে আসতে পেরে, কিছু বলতে পেরে এবং কিছু শুনতে পেরে, আর বাকিটা দেখতে পেয়ে আনন্দিত হয়েছি। যে দায়িত্ব সরকারকে আপনারা দিয়েছেন, তার অংশ হিসাবে আপনাদের পাশে থেকে তা বাস্তবায়ন করার চেষ্টা করব, এই অঙ্গীকার করছি। আপনাদের ব্যক্তি জীবন সুন্দর হোক, সফল হোক, এই অঞ্চলের উন্নয়ন 3 জন মেম্বার পার্লামেন্টের হাত ধরে বর্তমানের সরকারের সহযোগিতায় অব্যাহত থাকবে, এই অঙ্গীকার ব্যক্ত করে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।